গুন্ডা দিয়ে ভরা বিএনপি, এই কথাটা যদি বলি তাহলে কি ভুল হবে? রাজধানী মিটফুট হাসপাতালের সামনে একজন যুবদল নেতা নাম মঈন সাথে কিছু চাঙ্গপাঙ্গ নিয়ে সোহাগ নামে একজন ব্যবসায়ীকে হত্যা করেন পাথর মারতে মারতে। এই ভিডিওটি আপনারা যারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, তাদের শরীরের রোম দাঁড়িয়ে যায়নি অথবা বিএনপির প্রতি আপনার ঘৃণা আসেনি, এমন লোক বাংলাদেশে পাওয়া যাবে না। আমার মনে হয় বাংলাদেশে এমন লোক পাওয়া যাবে না যারা বিএনপিকে এই ভিডিওটি দেখার পর ঘৃণা করছেন না। এখন আমার কথা হলো এটাই, যে ওনাদেরকে নাকি গ্রেপ্তার করা হয়েছে এবং আজীবন যুবদল থেকে নিষিদ্ধ করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। এটাই কি সমাধান? বাংলাদেশের প্রচলিত আইনে এদের সর্বোচ্চ পরিমাণ বিচার হওয়া উচিত না? বিএনপি কেন পারছে না তার নিজের দলকে কন্ট্রোল করতে? গুন্ডা দিয়ে কি দল চলে ভাই? একজন শিক্ষিত মানুষ যদি প্রতিনিধি না হয়, একজন শিক্ষিত মানুষ যদি এই দলে না আসে, গুন্ডা পান্ডা দিয়ে যদি বিএনপি দলটা ভরা থাকে, তাহলে সাধারণ মানুষের কাছে আস্থা হারাবে, এটাই তো স্বাভাবিক। এখন তো দেখি যত গুন্ডা পান্ডা আছে এলাকার, তারপরে আশেপাশে যত খারাপ লোক ছিল সব বিএনপি করে। বিশ্বাসযোগ্য যদি আমার কথাটা না হয়, আপনি আশেপাশে তাকিয়ে দেখেন, ভালো মানুষ কি বিএনপি করতেছে এখন দেখেন। তারেক সাহেব কি ব্যর্থ হচ্ছেন? আসলে বাংলাদেশ কোথায় যাচ্ছে? বিএনপির হাতে কি বাংলাদেশের মানুষ নিরাপদ? আমার তো মনে হচ্ছে না, কোনো কারণেই মনে হচ্ছে না বিএনপির কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ। নির্বাচিত হন নাই, নির্বাচন আসে নাই, তাতেই যে অবস্থা, চাঁদাবাজি হচ্ছে, মানুষ খুন করছেন। এই লোকটার অপরাধ কি ছিল? চাঁদা না দেওয়া? আপনারা কি দেশের কি নিয়েছেন? এই দেশ কি ইজারা নিয়েছেন সবাইকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে? এই লোকটা ভাঙারির ব্যবসা করে। ভাঙারির ব্যবসা করার একজন লোকের কাছ থেকে আপনি চাঁদা দাবি করেন। আমার এই ভিডিওটি বিএনপি যারা করেন তাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। বিএনপি আসলে আগের জায়গায় নেই ভাই। আস্তে আস্তে গ্রহণযোগ্যতা হারাচ্ছেন। আওয়ামী লীগের আমলে যা হয়নি তা মানুষ এখন দেখছে, তার চেয়ে বেশি দেখছে মানুষ। এটা যদি এরকম হয়, মানুষ তো আপনাদেরকে ভোট তো দেওয়া পরের ব্যাপার, বিএনপির নাম শুনলে আপনাদেরকে মানে বয়কট করা শুরু করবে কিছুদিন পরে। আজীবন দল থেকে বহিষ্কার করেছেন কেন? আগে বুঝতে পারেননি কাকে ক্ষমতায় দেওয়া যায়, কাকে কমিটিতে রাখা যায়? একটা মানুষ কি মুখোশ পরে বেশি দিন ভালো থাকতে পারে? আপনি জাস্টিফাই না করে, যাচাই বাছাই না করে, আপনার দল অনেকদিন যাবত করে সেজন্য পদ দিয়ে বসে আছেন, সেজন্য আপনার দলে রেখে দিচ্ছেন। আপনি দেখেন বাংলাদেশে হাজার হাজার শিক্ষিত ছেলে আছে, হাজার হাজার শিক্ষিত ছেলে আছে, ভদ্র ছেলে আছে, তাদেরকে বিএনপিতে নিয়ে আসেন। যারা ছাত্র না অছাত্র তাদেরকে আপনি ছাত্র দলে ঢুকিয়ে দিচ্ছেন। যারা ছাত্রই না তাদেরকে আপনি ছাত্রত্ব দিয়ে ছাত্র দলে ঢুকিয়ে দিচ্ছেন। এগুলো যদি হইতে থাকে, মানুষ বিএনপির প্রতি আস্থা হারাবে। অনেক ভদ্র ছেলেপেলে আছে, অনেক শিক্ষিত ছেলেপেলে আছে যারা বিএনপিকে ভালোবাসে, বিএনপি করতে চায়, কিন্তু তাদেরকে দলে জায়গা দিচ্ছেন না, জায়গা দিচ্ছেন গুন্ডা পান্ডাদেরকে। ভালো থাকবেন সবাই। এই ছিল আমার বর্তমান কথা। আমার কথায় ভুল থাকতে পারে, যদি ভুল হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।